কন্টাই ক্লাবের যে স্বেচ্ছায় রক্তদান শিবির দুবার আমরা করি সাধারণত। একটা হচ্ছে আজকে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে করা, আর একটা হচ্ছে 14 মে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করা। এছাড়াও আমাদের যারা অর্গানাইজার এখানে আছে তারা বিভিন্ন জায়গায় কাঁথের বিভিন্ন ব্লকে বিভিন্ন সময়ে ক্যাম্প করে। আমরা এই দুটো ক্যাম্প ছাড়াও এবং কোভিডের সময় আরও অনেক বেশি 8-10টা ক্যাম্প একসাথে করেছিলাম। যখন যেমন প্রয়োজন হয় আমরা রক্তদানের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করি। কিন্তু কন্টাই ক্লাব নয়, কন্টাই ক্লাবের ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে থাকি। তো আজকে এই বিশেষ দিন বিশ্ব এইডস দিবস, এইডস যখন খুব রমরমা ছিল, যখন চারিদিকে এইডস ছড়িয়ে পড়েছিল, তখন থেকে আমরা এইডসের রিবন সহ এইডস সম্বন্ধীয় পুস্তিকা, এইডস কী করে রোখা যায়, কী করে আক্রান্তদের বাঁচানো যায়, এই নিয়ে আমরা মিছিল করেছি, সেমিনার করেছি, এখনও সেটাই করি। এবং সেই যে প্রথা আমরা এখনও বয়ে নিয়ে চলেছি। আর আপনারা জানেন যে রক্তদান কতটা জরুরি, বিশেষ করে আজকে তো ব্লাড ব্যাঙ্কে পুরো ড্রাই, রক্ত নেই। এই পরিস্থিতিতে বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীরা এত বেশি পরিমাণে বাড়ছে যে 50-60 জন প্রতিদিন অপেক্ষা করে থাকে 1 বোতল রক্তের জন্য। এছাড়াও সার্জিক্যাল কেস, বিভিন্ন ধরনের রক্তগণিত রোগীর রক্তের তো বিকল্প নেই, রক্ত কোনো দোকানেও পাওয়া যায় না বা কলকারখানাও তৈরি হবে না। তো একজন মানুষই পারে একজন মানুষকে বাঁচাতে। সেই লক্ষ্যে কন্টাই ক্লাবের এই রক্তদান শিবির। আমাদের একটা স্লোগান আছে, সংঘর্ষ নয় সম্প্রীতি, রক্তপাত নয় রক্তদান করুন, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক রক্তের বন্ধন, এইটা আমাদের স্লোগান। এবং এই ক্যাম্প আমরা চালাতেই থাকবো। শুধু দুটো ক্যাম্প নয়, যদি প্রয়োজন হয় আরও বেশি করে ক্যাম্প করব। আচ্ছা, কন্টাই ক্লাবের আর কয়েকটা সেবামূলক কর্মসূচি একটু বলেন। আমাদের কন্টাই ক্লাবের সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের কর্মসূচি হয়ে থাকে। যেমন ধরুন রক্তদান শিবির ছাড়াও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের বইদান থেকে আরম্ভ করে আর্থিক সাহায্য, এছাড়া নেবুলাইজার এবং অক্সিজেন পরিষেবা, এটা আমাদের একটা বিরাট ব্যাপার। সারা রাত সারাদিন আমাদের ফোন খোলা থাকে এবং অক্সিজেন এবং নেবুলাইজার নামমাত্র মূল্যে এবং অনেক সময় আমরা বিনামূল্যেও এটা সরবরাহ করে থাকি। কোভিডের সময় পুরো কোভিডটা 19 থেকে 22 আমরা করেছি, আর এখনও আমরা অন্তত 5-7টা প্রতিদিন সারাদিন অক্সিজেন পরিষেবা দিয়ে থাকি। এছাড়াও বন্যাত্রা বা চিকিৎসা শিবির, বিভিন্ন ধরনের এই ধরনের যত ধরনের সামাজিক কর্মসূচি হয়ে থাকে সেগুলো আমরা করে থাকি। এছাড়া আমাদের আপনারা জানেন এখানে শিশুমহল চলে, এটা একটা সামাজিক কর্মসূচি, বাচ্চাদের বৌদ্ধিক এবং শারীরিক বিকাশের জন্য আমাদের কাজ চলছে। এছাড়াও লাইব্রেরি পরিষেবা আছে, টাউন হলে আমাদেরই টাউন হল এটা পরিচালনা করি, এই ধরনের পরিষেবা আছে। তো এছাড়া সাংস্কৃতিক কর্মসূচি তো রয়েছে। 14 মেতে জেলাব্যাপী নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমাদের, খেলাধুলোও হয়, আউটডোর গেম, ইনডোর গেম। এখানে সারা বছর ধরে অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা চলে, বহিরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করি, নাটক, মানে বিভিন্ন ধরনের, মানে আমাদের 29টা কর্মসূচি রয়েছে সারা বছর ধরে, মানে নিজস্ব। এছাড়াও আমাদের যারা পরিবেশিত সংস্থা, শিশু হল, টাউন হল, লাইব্রেরি, এদের নানা ধরনের অনুষ্ঠান, নানা ধরনের সেমিনার হয়ে থাকে। আমাদের নিজস্ব 29টা কর্মসূচি। আমার নাম কৃষ্ণেন্দু মাইতি, সাধারণ সম্পাদক কাঁথি ক্লাব। আর আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছেন, আশিস সিনহা সহসাধারণ সম্পাদক, এবার সে নিশিতা বসিয়ান মেম্বার, আমাদের সুতনু পতি, এবারে আমাদের সমাজ কল্যাণ সম্পাদক, এবারে ডেভেলপমেন্ট কমিটিতে দেবপ্রিয় ডিঙ্গাল আছে, সন্ধ্যারের দিনটা মহিলা বিভাগে আমাদের উইনিং ক্যান্ডিডেট আছেন। এখানে রিনা পয়রা, তিনি স্বাস্থ্যকর্মীর মধ্যে, রিনা প্রধান, তিনি আমাদের স্বাস্থ্যকর্মী এবং আমাদের এখানে সবসময় থাকেন। এখানে যে ঐন্দ্রিলা বসুরা রক্ত দিচ্ছে, তিনি আমাদের আগেকার কার্যক্রম সম্পাদক এবং রক্তদানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনো সময় বাদ যায় না তিনি দেন। এছাড়া যারা পুনরা আছে, আমাদের পুরবদা এসেছে, আরও বহু লোক। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, কাঁথি ক্লাব শুধু এইখানে করে না, বহু অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে বহু ধরনের সমাজসেবা কাজ এখানকার লোকেরাই সব জায়গায় করছে। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব থেকে আরম্ভ করে সব জায়গায়।